গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বুলেটিং করতে হয়, নাম্বারিং করতে হয়, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা প্যারাগ্রাফের বাকি অংশগুলো দেখব, কিভাবে একটা লেখার অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হয়, কিভাবে স্পেসিং করতে হয়, কালার করতে হয়, বর্ডারিং করতে হয়, এইসব বিষয়গুলো আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখি আমরা একটা লেখা বা একটা প্যারাগ্রাফের একটা অংশকে কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়। আমাদের এখন বর্তমান যে লেখাটি আছে, এটার যে অ্যালাইনমেন্ট আছে বর্তমান লেফট সাইড। আমাদের দেখুন যে লেফট সাইড আর এটা রাইট সাইড। যদি আমাদের লেফট সাইডের গ্রুপ গুলো লেখা বরাবর থাকে, সবগুলো লেখাই দেখুন এখানে লেফট সাইডে কিন্তু বরাবর আছে, এটা আমরা লেফট অ্যালাইনমেন্ট। আর রাইট সাইডে যদি আমরা খেয়াল করি, রাইট সাইডে কিন্তু লেখা এক এক জায়গাতে শেষ হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের রাইট অ্যালাইনমেন্টটা ঠিক নেই। এখানে দেখুন আমাদের 4টি অ্যালাইনমেন্ট দেওয়া আছে, লেফট, সেন্টার, রাইট এবং এটা জাস্টিফাই। জাস্টিফাই হলো আমাদের সবগুলো দুইটা সাইডই সমান থাকবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে চেক করি, দেখুন এটা যদি আমরা সেন্টার দেই, সেন্টার দিলে কি হলো, দুইটা সাইডের অ্যালাইনমেন্ট গুলো আঁকা বাঁকা থাকবে, মানে লেখাটার মাঝখানের পজিশনে চলে আসবে, পেজের মাঝখানের পজিশনে চলে আসবে। যদি আমরা রাইট সাইডে ক্লিক করি, রাইট সাইডে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের রাইট সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু লেফট সাইডের অ্যালাইনমেন্টটা ঠিক নেই। আবার যদি আমরা জাস্টিফাইতে ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুইটা সাইডের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে, দুইটা সাইডের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে। আমাদের যে পেজ বর্ডারটা আছে, পেজ বর্ডার অনুযায়ী দুইটা সাইডের অ্যালাইনমেন্ট কিন্তু তারা সেট করে দিয়েছে। আমরা সেম কাজটা কিন্তু কিবোর্ড দিয়েও করতে পারি। যেমন এই জায়গাটুকু আমরা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল আর রাইট সাইড, কন্ট্রোল এল লেফট সাইড, কন্ট্রোল ই সেন্টার। দেখুন কন্ট্রোল সি দিয়ে বেসিক্যালি আমরা কপি করি, তার কারণে যে কন্ট্রোল ই এটার ক্ষেত্রে সেন্টার হয়। সিই আমরা যদি শর্টকাট যে শর্ট ফর্ম গুলো হয়, বিশেষ করে প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর গুলো নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের এটা সহজ উপায় কন্ট্রোল আর রাইট সাইড, কন্ট্রোল এল লেফট সাইড, কন্ট্রোল ই সেন্টার পজিশন এবং কন্ট্রোল জে জাস্টিফাই, কন্ট্রোল জে জাস্টিফাই। আচ্ছা, এভাবে করে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। আমরা এখান থেকে পেস্ট করেও করতে পারি অথবা কিবোর্ড থেকেও করতে পারি। আচ্ছা, এবারে আমরা একটু দেখি স্পেসিং নিয়ে যদি আমরা একটু কথা বলি। একটা লাইন এবং আর একটা লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে, এটাকে আমরা স্পেসিং বলি। এমনিতে আমাদের একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা, এটা ওয়ার্ডের মধ্যে স্পেস। আর লাইনের মধ্যে যে এন্টার গ্যাপটা থাকে লাইন টু লাইনে, সেটা স্পেসিং। আচ্ছা, আমরা এইটারই যদি স্পেসিংটা একটু চেক করি, আমরা এটা সিলেক্ট করে নিলাম, স্পেসিং এ ক্লিক করলাম, এখানে দেখুন 0.1 থেকে শুরু করে 1.0 থেকে শুরু করে 3.0 পর্যন্ত আমাদের স্পেসিং আছে। যদি আমরা 3.0 তে দেই, সেক্ষেত্রে দেখুন স্পেসটা কিন্তু মাঝখানে অনেকটা দেখা যাচ্ছে। আবার যদি এটা আমরা 1.15 দেই, এভাবে করে কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্পেসিং নিয়ে নিতে পারি। অথবা রিমুভ যদি দিয়ে দিই, তাহলে আমাদের ওইটা সর্বনিম্ন মানে আগের যেটা ছিল সেটার থেকে সর্বনিম্ন পজিশনে চলে আসছে। সর্বনিম্ন পজিশন এখানে আছে 1.0 পজিশনে চলে আসছে। এভাবে করে কিন্তু আমরা স্পেসিংটা ঠিক করে নিতে পারি। এবারে আমরা একটু দেখব আমাদের যে শ্যাডো। মনে করেন আমাদের এই একটা প্যারাগ্রাফ আছে, আমি এটাকে একটু কপি করে আর একটা প্যারাগ্রাফ বানিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, একটা ইন্টারপ্রেস করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এখন এখানে আমাদের আরেকটা প্যারাগ্রাফ আমরা একটু গ্যাপ করে নিই। এবারে যদি আমরা শ্যাডোটা ইউজ করে ট্রাই করি, দেখুন শ্যাডো যেমন এখানে আমি দিলাম কালার। শ্যাডোটার ব্যাপারটা কি, শেডিংটা কি? যেমন এইটা একটা প্যারাগ্রাফ আছে, উপরের এইটা একটা প্যারাগ্রাফ আছে। আমরা যদি কোনো কিছু শ্যাডো করতে যাই, তাহলে কিন্তু পুরো প্যারাগ্রাফটাই শ্যাডো হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের পুরো লেখাটা সিলেক্ট করার দরকার নেই। আমরা জাস্ট ওই লাইনটা অথবা ওই প্যারাটার উপরে যদি ক্লিক করি, যেমন এই প্যারাটার উপরে ক্লিক করলাম, শেডিং এ গেলাম, এখান থেকে আমি কালার চুজ করলে পুরো লেখাটাই কিন্তু শ্যাডো হয়ে যাচ্ছে। তো আবার এটা যদি উঠাই দিতে হয়, জাস্ট ওই লাইনটা অথবা প্যারাগ্রাফের উপরে ক্লিক করে
আমি নো কালার দিয়ে দিলাম, রিংটা কিন্তু উঠে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা শ্যাডোটা নিতে পারি, যেটা আমাদের মাঝে মাঝে ইউজ হতেও পারে, নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে শেডিং। আচ্ছা, এবার আমরা একটু বর্ডার দিই প্যারাগ্রাফের মধ্যে বা কোনো একটা লেখার মধ্যে কিভাবে বর্ডার ক্লিক করতে হয়। যেমন প্রথমটার উপর যদি আমি বর্ডার ক্রিয়েট করতে চাই, যেমন এটাতে আমি সিলেক্ট করার দরকার নেই, শেডিং এর মতোই জাস্ট ওই প্যারাটা অথবা লাইনটা আমরা ক্লিক করে নিয়ে আমরা হচ্ছে বর্ডারে চলে যাবো। বর্ডারে দেখবো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। তো সেক্ষেত্রে আমরা যদি বটম বর্ডারে দিই, দেখুন কার্সার রেখেছি, প্যারাটার নিচের দিকে একটা দাগ করে গেছে। টপ বর্ডারে টপের দিকে, লেফট রাইট যেগুলো আমরা যেটা বুঝি। আর যদি অল বর্ডারে ক্লিক করি, সেক্ষেত্রে একবারে পুরো প্যারাটার চারপাশে কিন্তু বর্ডার লাইনটা পড়ে গেছে। যদি কোনো বর্ডারটা আমাদেরকে উঠায় দিতে হয়, সেক্ষেত্রে আমরা নো বর্ডার ক্লিক করতে পারি। আবার যদি দিতে হয়, সেক্ষেত্রে আমাদের যে লেফট সাইডে যদি শুধু লেফট সাইডে দিতে হয় বা শুধু রাইট সাইডে দিতে হয়, সেক্ষেত্রে রাইট সাইড ক্লিক করলাম, শুধু রাইট সাইডে কিন্তু এই বর্ডারটা পড়ছে। এবং এটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে লেখাটা আছে শুধু ওই প্যারাটাতেই কিন্তু এই বর্ডারটা পড়েছে। নিচেরটাতে যদি দিতে হয়, সেক্ষেত্রে আমাদের আবার এখান থেকে যেতে হবে, বর্ডার দিতে হবে আলাদা আলাদা করে। আমরা আচ্ছা উপরের বর্ডারটা আমরা উঠে দিই,